হ্যালো, আমি অনিশা। এটা আমার আর্ট বুক চ্যানেল। এখানে আঁকার রিলেটেড এতদিন শর্ট ভিডিও দেওয়া হতো। আজকের থেকে লং ভিডিও টিউটোরিয়াল হিসেবে আমি দেব। আজকে খুবই সাধারণ একটা ড্রয়িং করব, জল রঙের একটা খুবই সাধারণ সিম্পলি একটা সিনারি আঁকবো জল রং দিয়ে। তারই একটা ভিডিও আমি করলাম। এরকম ধরনের টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চ্যানেলটা পুরোপুরি বাংলা ভাষাতেই টিউটোরিয়াল ভিডিও আমি দেব। বাংলা ভাষাতেই আমি বলে দেব সমস্ত রকমের কী লাগবে না লাগবে। খুবই সহজভাবে আমি আঁকাগুলো শেখাবো। তো আঁকাটা শুরু করা যাক। আঁকাটা করার জন্য প্রথমে একটি নর্মাল খাতাইতে মাস্কিং টেপ চারধারে বর্ডার হিসেবে দিয়ে দিলাম। আর আর্টিস্ট কালার ব্রাশ স্টোর যে ওয়াটার কালার ব্রাশ হয় ওই ব্রাশটা ইউজ করছি। আর একটা পেন্সিল HB পেন্সিল দিয়ে আমি শুধু আউটলাইনটা করে নিলাম। খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। খুব নর্মাল একটা, যাতে প্রথম বিগিনার যারা তাদের যাতে সুবিধা হয়, তাই জন্য আমি এত সহজ একটা সিনারি দিয়ে স্টার্ট করছি। এরপরে যে ক্লাসটা আমার টিউটোরিয়াল ভিডিওটা আমি দেব, সেটা কিসের ওপর দিলে ভালো হয়, আপনাদের সুবিধা হয়, প্লিজ কমেন্টে আমাকে বলবেন। আমি সেই রকম অনুযায়ী আমি ভিডিও পরের দিন আমি দেব। প্রতি সপ্তাহে আমি একটা করে লং ভিডিও দেব, টিউটোরিয়াল অবশ্যই। আর শর্টস তো রেগুলারই আমি এবার থেকে দেব। তাই কী ধরনের ভিডিও করলে আপনাদের শিখতে বা নিজে ড্রয়িং করতে সুবিধা হবে, সেই ধরনের ভিডিও আমাকে প্লিজ কমেন্টে বলবেন। আমি সেই ধরনের ভিডিও আমি যতটুকুনি জানি করার চেষ্টা করব। প্রথমে আমি প্রথমে কাগজের ওপরে আউটলাইন করার পর জল দিয়ে আমি একটু ভিজিয়ে নিলাম। তারপরে স্কাই কালারটা দেব। স্কাই কালারটা একেবারে দেব যাতে জলটা দেওয়ার জন্য একটু ছড়িয়ে যায়, ভালো লাগে দেখতে এই ব্যাপারটা। তাই প্রথমে আকাশি কালারটা আমি দিয়ে দিলাম। তারপরে জলের সাথে দেখো কেমনভাবে মিশে যাচ্ছে। তারপর তুলি দিয়ে আস্তে আস্তে এমনভাবে মিশিয়ে দিতে হবে যাতে কাগজের সাথে মিশে যায় ভালোভাবে, কোনো একটা স্পট লাইন না আসে। আর জল রং যেমনভাবেই করুন না কেন একভাবে টানতে হয়। একভাবে টানলে কোনো দাগ আসে না পেপারে। রঙের যে একটা দাগ হয় না, দাগটা আর আসে না একদিকভাবে রঙটা টানলে। আবার গাছের উপরেও আমি একটু হালকা আকাশি দিয়ে দিলাম। জল দিয়ে আমি পুরো পেজটাই যাতে ভালোভাবে ছড়িয়ে যায় রঙটা, তাই জন্য হালকা জল ব্যবহার করছি। এবারে গাছটা করা স্টার্ট করলাম। দূরের গাছ যেহেতু অত ডিটেলসে করার কোনো দরকার নেই, তাই হালকা সবুজ রং দিয়ে প্রথমে বেস কালারটা দিয়ে দিলাম। এরপরে ঘরের চালগুলো রং করা শুরু করছি। প্রথমে যে
আর্টিস্ট কালারের ভেতর যে ডার্ক কালারে হলুদ কালারটা থাকে ওই কালারটা দিলাম বেস কালার হিসেবে, যেহেতু এটা খড়ের চাল দেখানো হয়েছে। আর পাশে বাড়ির পাশে যেটা ওটা খড়ের যে হয় না, খড়ের গাদা রাখা আছে, ওইটাই করানোর চেষ্টা করা হয়েছে। তো হলুদ কালারটা প্রথমে দিয়ে দেওয়া হলো।